বিশ্বব্যাপী অভিবাসীদের নিয়ে কাজ করে জাতিসংঘের অঙ্গ সংস্থা IOM। সংস্থাটির মহাপরিচালক 4 দিনের সফরে এখন ঢাকায়। মঙ্গলবার শুরুতেই সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় IOM মহাপরিচালককে রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরপর দুপুরে রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক অভিবাসন প্রতিবেদন 2024 প্রকাশ করা হয়। IOM সদর দপ্তর জেনেভার বাইরে এই প্রথম প্রতিবেদন প্রকাশ হলো ঢাকায়, যেখানে উঠে আসে বিশ্বব্যাপী 28 কোটির বেশি মানুষ নিজ দেশ ছেড়েছে কাজের সন্ধানে। গেল 22 বছরে বিশ্বে অভিবাসী আয় বেড়েছে 650%। এদিকে অবৈধ অভিবাসনের ঝুঁকিও দিন দিন বাড়ছে উল্লেখ করে IOM মহাপরিচালক বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত মানুষের মধ্যে 12%ই বাংলাদেশের। And tragically, countless examples of how irregular migration can make people more vulnerable. In fact, 12% of the deaths of those crossing the Mediterranean this year have been nationals of this country. প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রায় 12 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যার মধ্যে রাজনৈতিক আশ্রয় এবং ধর্মীয় সংঘাতের মতো বিষয় জড়িত। আর নিজ দেশে অন্তদ্বন্দ্ব ও প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছেন 7.5 কোটি মানুষ। বাস্তুচ্যুত হওয়ার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগও যুক্ত হয়েছে, যা দুশ্চিন্তার বড় কারণ বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গারা বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। Facing the challenges because of this people, law and order situation, drug trafficking, human trafficking, and the Rohingya camps have become a space for fanatism and terrorism. প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে জনসংখ্যার 3.5% মানুষ অভিবাসী হিসেবে কাজ করেন। এর মধ্যে নারী 48%। গেল বছর নানা কারণে বিশ্বের 8,500 অভিবাসী নিখোঁজ কিংবা মারা গেছেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।